তো আজকে টুকিটাকি ইফতারের আয়োজন করতেছি। যেহেতু সবসময় হাসব্যান্ড অফিসে ইফতার করে। আজকে যেহেতু বাসায় করবে তাই ভাবলাম একটু টুকিটাকি অন্যরকম কিছু বানাই, ইফতার রেডি করি। তো এখানে চিকেন ডোনাট আর ডিম চপ বানিয়েছিলাম, রোল বানিয়েছিলাম। তো সেগুলো সবকিছু বানিয়ে রেডি করলাম। আর সাথে আমরা আজকে বারান্দায় ইফতার করার জন্য বসে পড়লাম। ভাবলাম একটু অন্যভাবে ইফতারটা করি যাতে একটু ভালো লাগে। সবাই তো দেখি কমবেশ বাইরে বা এদিকে সেদিকে বসে ইফতার করে। তো আমাদের তো এটা আর সম্ভব হচ্ছে না। যেহেতু ছোট বাচ্চা আর ঢাকা শহরে এরকম আসলে খোলামেলা জায়গা খুবই কম যেখানে বসে ইফতার করা যায়। তাই ভাবলাম আজকে আমরা একটু বারান্দায় বসে ইফতার করি। তো মোটামুটি যেই ভাবা সেই কাজ সবকিছু রেডি করে আমরা সুন্দর মতো বারান্দায় বসে পড়লাম। চারদিকে একটু আকাশ দেখতে, দেখতে সুন্দর করে পরিবেশটা দেখতে, দেখতে ইফতার করেছিলাম আরকি। তো সেদিন আমাদের মোটামুটি ভালো লেগেছিল। বারান্দায় বসে ইফতার করতেছিলাম। সাথে এই তো আজান দেওয়ার পরে আকাশটা যেই মানে কি বলে সূর্যটা ডুবতে থাকে, সুন্দর দেখা যায়। তো এগুলো দেখতেছিলাম, সাথে তো ছেলে আছেই। ওকে নিয়ে তো আর সুন্দরভাবে ইফতার কখনোই করা যায় না। অনেক বেশি ডিস্টার্ব করে। তো যাই হোক সেদিন মোটামুটি ভালোই কেটেছিল ইফতারটা। তো সন্ধ্যাবেলা ইফতার-টিফতার করে ছেলেকে ভাবলাম একটু খেলার জায়গায় নিয়ে যাই। অনেকদিন হয়েছে নিয়ে যাই না। তাই ভাবলাম একটু নিয়ে যাই। তো ইফতার করে একটু রেস্ট নিয়ে তারপর ছেলেকে নিয়ে গেলাম। তো যাওয়ার পরে দেখলাম ওই জায়গাটা আরো সুন্দর করে ডেকোরেশন করেছে আরকি। আগে যেরকমটা ছিল আরেকটু সুন্দরভাবে গুছিয়ে আরেকটু সুন্দর আকর্ষণীয় করেছে বাচ্চাদের জন্য। তো দেখলাম মোটামুটি অনেকটা সুন্দরই ছিল। এই সাইডটা একটু নতুন করে সুন্দর করেছে। সবকিছুই মানে সুন্দর করেছে। এখানে ফায়ার স্টেশন বানিয়েছে। তারপর হসপিটাল মানে সুন্দর করে একটা ডেকোরেশন করেছে আরকি প্রত্যেকটা আলাদা, আলাদা বাচ্চাদেরকে বুঝানোর জন্য। তো মোটামুটি অনেক বাচ্চা এখানে খেলা করতে আসে। কারণ এটা আমাদের বাসার কাছেই। আর বাচ্চাদেরকে আসলে সবসময় ঘরের মধ্যে রাখাও যায় না। ওরা অনেক বেশি মানে বিরক্ত ফিল করে। আগে আমাদের যে একটা সুন্দর একটা শৈশব ছিল, ছোটবেলায় আমরা দৌড়াদৌড়ি করতাম, খেলতাম। আসলে এখনকার বাচ্চারা এগুলো কিন্তু কিছুই পারে না। সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকা লাগে। আ একটু টিভি বা মোবাইল। তো যে কারণে এখনকার বাচ্চারা ডিভাইসের প্রতি মানে ওদের মানে একটা আকর্ষণ হয়ে যায়। তো প্রায় সময় ওদেরকে একটু আসলে বাইরে নিলে ওদের নিজেদেরকেও ভালো লাগে। আ তো আমার ছেলে এখন নতুন করে একটা ইয়ে হয়েছে, ও অনেক বেশি ছুটোছুটি আর দৌড়াদৌড়ি করতে চায়। মানে ওর এইটা এখন ভালো লাগে। ওর মানে এখন বন্দি তেমন ভালো লাগে না। তাই মাঝে, মাঝে একটু চেষ্টা করি এদিক সেদিক নিয়ে ওকে ভালো মানে ইয়ে করে রাখার। আমরা যে আসলে ছোটবেলার দিনগুলা কাটিয়েছি খোলামেলা পরিবেশ, এখনকার বাচ্চারা আসলে সেগুলো কিছুই পায় না। ওরা যে আসলে ধৈর্য ধরে এই ৪ দেয়ালের মাঝখানে যে থাকে এটাই অনেক। তো এখানে এই তো বাবা ছেলে ডাক্তারি করতেছে মাঝখানে। বাবা ছেলেকে পরীক্ষা করতেছে, ছেলে আবার ওর বাবাকে পরীক্ষা করে দিবে আরকি। তো এটাই তো মোটামুটি এখানে ফিটা হচ্ছে আগে একটু কম ছিল, এখন একটু বাড়িয়েছে। যেহেতু মানুষের চাহিদা বেশি আর যেহেতু একটু সুন্দরভাবে ডেকোরেশন করেছে, তো এটা ৳৩০০ নেয় আরকি। তো ১.৫ ঘন্টার মতো খেলতে দেয়। তো মোটামুটি মাঝে, মাঝে নেওয়ার চেষ্টা করি আরকি একটু। যাতে ও একটু আনন্দ পায়। তো ওখানে গেলে ও অনেক বেশি খুশি হয়। যেহেতু অনেক ধরনের খেলনা থাকে। তারপর ওর মন মতো ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে পারে। বাসায় তো আসলে তেমন মানে ছুটোছুটি দৌড়াদৌড়ি করতে পারে না। যেটাই ধরে সেটাই আসলে আমাদের কাছে মনে হয় যে এটা ও নষ্ট করে ফেলতেছে বা নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য আসলে ডাকাডাকি করতে হয়। তো এখানে কি ও যাই ধরুক না কেউ ডাকাডাকি করতেছে না, কিচ্ছু করতেছে না। ওর মন মতো সুন্দর করে খেলাধুলা করতে পারে। তো সেজন্যই বাচ্চাকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা আরকি। ও যাতে একটু আনন্দ করে। তো এখানে ওকে বলের মধ্যে খেলানোর চেষ্টা করতেছিলাম। ও আবার বলের মধ্যে খেলা করতে চায় না। আ কিন্তু ওকে একটু বসানোর চেষ্টা করতেছিলাম। কিছুক্ষণ চেষ্টা করার পরে ও এত বেশি মানে মজা পেয়েছিল আর আনন্দ করেছিল। তারপর ও নিজের থেকেই বলের মধ্যে বারবার লাফ দিতেছিল আর ও মানে শুয়ে পড়তেছিল। মানে মন মতো খেলা করতেছিল আরকি। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে মাঝে, মাঝে অন্তত একটু সময় দেওয়ার। তো আপনারা আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার দিতে ভুলবেন না। তারপরে তো সবাই ছুটোছুটি খেলাধুলা করতে, করতে অনেক বেশি ক্লান্ত আর অনেক বেশি মানে গরম লাগতেছিল। ঠান্ডা কিছু খেতে মন চাচ্ছিল। তারপরেই তো নিচে নেমে সাথে লাচ্ছি আর এগুলোর দোকান ছিল। তারপরেই তো নিয়ে নিলাম একটা লাচ্ছি আর একটা চকলেট জুস।
তো সেটাই খাচ্ছিলাম। তো আমার ছেলেও অনেক মানে ক্লান্ত আর অনেক বেশি গরম লাগতেছিল। তারপর ও খাচ্ছিল।